80 টাকা নিচে কোনো সবজি নাই বাজারে। সবজির দাম কোথায় কমছে? টমেটো কেজি 100 টাকা কেজি টমেটো। গত সপ্তাহে মনে করেন মাছের দাম একটু বাড়তেই আছে বর্তমানে। মাছ নাই, মাছ খুবই কম। যে পরিমাণ মাছ হওয়ার কথা কিন্তু মাছ নাই। লাল শাক হলো 10 টাকারি, পালং শাক 10 টাকারি, একটা ডাঁটা ভাজা 20 টাকা, একটা লাউ শাক পাওয়া যায় 25 টাকা 30 টাকা। এই যে আলু কেজি নিয়েছিলাম তোমার 30 টাকা 40 টাকা, এখন কত 60 টাকা আলু কেজি। মুরগির দাম বাড়তি, সিজন চলতেছে তো, বিয়েবাড়ির সিজন, মুরগি টান, মুরগি খুব কম আসছে, তাই মুরগির দাম বেশি। এর কক মুরগি বিক্রি করতে 350 টাকা। এই যে আপনার 10 টাকা কেজিতে কমছে, আলু তো 15 টাকা কমছে কেজিতে, গ্যাসের সপ্তাহে। শীতের শুরু থেকেই স্বস্তির হাওয়া বইছে বাজারে। তবে সবজির দাম কমলেও এখনো চড়া আদা, রসুন ও মাছ মাংসের দাম। এতে করে অসন্তুষ্টি দেখা গেছে ক্রেতাদের মাঝে। ক্রেতাদের অভিযোগ, সবজির দর হাতের নাগালে থাকলেও স্বস্তি মিলছে না আদা, রসুন ও মাছ মাংসের বাজারে। এমন পরিস্থিতিতে সরকারকে মূল্য নিয়ন্ত্রণ বা বাজার মনিটরিং এর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ক্রেতারা। বাজার তো এই কমে এই বাড়তেছে, কিছুদিন আগে মানে দাম একটু কমলো, এই তো কালকে মনে কমে গেছে, আজকে আবার বাইরে গেছে দাম। এই যে আলু কেজি নিয়েছিলাম তোমার 30 টাকা 40 টাকা, এখন কত 60 টাকা আলু কেজি, কেজিতে 5 টাকা বাইরে গেছে। 80 টাকা নিচে কোনো সবজি নাই বাজারে। সবজির দাম কোথায় কমছে? টমেটো কেজি 100 টাকা কেজি টমেটো। তাহলে কি কমছে কোথায়? আপনি বেগুন নিতে, বেগুনের কেজি হচ্ছে 100 টাকা কেজি বেগুন। শশা নিয়েছি 140 টাকা কেজি শশা, কমলো কোথায়? মানে এখন শীতকালীন সবজি কমার কথা, কিন্তু এখন যে সিন্ডিকেট যে অবস্থা, সবজি তো কমতেছে না, উল্টা বাড়তেছে। আপনি একমাত্র ফুলকপি ছাড়া সব সবজির দাম। আপনি বাজার মনিটরিং ব্যবস্থা দেখছেন? কেউ বাজার মনিটরিং করতেছে না, যে যার পারতেছে তা করতেছে। তো সেহেতু বাজার মনিটরিং ব্যবস্থা ঠিক না করলে তো কখনোই সবজির দাম কমবে না। তবে বিক্রেতাদের দাবি, শীতকালীন সবজির পর্যাপ্ত যোগান থাকলেও আদা, রসুন ও মাছ মাংসের পর্যাপ্ত পরিমাণ সরবরাহ না থাকায় দাম বেড়েছে। অনেক কম সবজি, আপনারা বলতে পারেন এখন অনেক কম। অনেকে বলে সবজির দাম বেশি, সবজি নেই না তো বর্তমানে। লাল শাক হলো 10 টাকারি, পালং শাক 10 টাকারি, একটা ডাঁটা ভাজা 20 টাকা, একটা লাউ শাক পাওয়া যায় 25 টাকা 30 টাকা, ফুলকপি 20-15 টাকা, সব মালের দাম অনেক কম। এই যে আপনার 10 টাকা কেজিতে কমছে, আলু তো 15 টাকা কমছে কেজিতে, গ্যাসের সপ্তাহে। মালের আমদানি থেকে আরো কম, মালের আমদানি না হলে হয়তো 5 টাকা বাড়তে পারে। মুরগির দাম বাড়তি, সিজন চলতেছে তো, বিয়েবাড়ির সিজন, মুরগি টান, মুরগি খুব কম আসছে, তাই মুরগির দাম বেশি। এর কক মুরগি বিক্রি করতে 350 টাকা। না, গত সপ্তাহে 350 টাকাই ছিল, এখনো সেম দাম। গত সপ্তাহে মনে করেন মাছের দাম একটু বাড়তেই আছে বর্তমানে। মাছ নাই, মাছ খুবই কম। যে পরিমাণ মাছ হওয়ার কথা কিন্তু মাছ নাই। বাড়ার কারণ মনে করেন আপনার মাছ, ড্যাঙ্গায় মাছ নাই, কারণ যে গতবার যে বন্যাটা হয়েছে ওই কারণে আপনার মাছ খুবই কম। আর বেশিরভাগ অংশে আপনার চাষের মাছ আছে বললেই অনেক মানুষের মাছ খাইতে পারতেছে। চাষের মাছ না থাকতো হয়তো মানে মানুষের গরিব যারা আছে হ্যাঁ খাইতে পারতো। শীতকালীন সবজির বাজারে সবজির দাম কমলেও অস্বস্তি বিরাজ করছে আদা, রসুন ও মাছের বাজারে। এতে করে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ। তবে বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারগুলোতে পর্যাপ্ত আমদানি কম থাকায় বাড়ছে আদা, রসুন ও মাছের দাম। শাকিল আহমেদ, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।